আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ শুধু এটাই না, আপনাদের জন্য দারুণ একটি সুসংবাদ। সেটি হচ্ছে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, তিনি এবং যুক্তরাষ্ট্র সহ, রাশিয়া সহ, চীন সহ, ইভেন আরও আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলো সবাই চাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান ভিন্ন চিত্র, সমন্বয়কদের বর্তমান এই এগেনস্টে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি পর্যন্ত চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য। উল্টো দিকে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি চাচ্ছে, বা যুক্তরাষ্ট্র, রাশিয়া বা আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলো সবাই চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু সমন্বয়কারীরা তারা কেন চাচ্ছে না, এই বিষয়ে কথা বলি। সবার আগে ভাই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য কোনো আইনত বা তাদের পক্ষ থেকে ওই ধরনের কোনো জটিলতা থাকছে না। ইভেন আপনার যুক্তরাষ্ট্র বা এই যে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের বাংলাদেশে আপনার সফরে আসছিলেন। এই সফরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের বাংলাদেশে নির্বাচিত বা যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় তার উপরেই আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে, মানে সমস্ত দলকে একত্র হয়ে একটা কি নির্বাচনের আপনার কি বলে রুটম্যাপ দিতে হবে। আপনার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান এই দিকেই আগাচ্ছে, মানে ডক্টর ইউনূস আপনার বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে, ইভেন আপনার কি বলে রাশিয়া, তারপর হচ্ছে আপনার আমেরিকার দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কিন্তু প্রতিনিয়ত বলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে উপদেষ্টা নাহিদ, আসিফ এরা চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না ফিরে। এটার জন্য বাংলাদেশে তারা প্রতিনিয়ত জনগণকে স্লিপ বিতরণ করতেছে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে না ফেরানো যায়। উপদেষ্টা নাহিদ আপনার তিনি অবশ্য এখন উপদেষ্টা নন, তিনি আপনার জনগণের কিংবা তাদের কি বলে শিক্ষার্থী বা সমন্বয়কদের উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন যে ক্ষমতা না জনতা। এক্স্যাক্টলি এটাই কথা, যে ক্ষমতা না জনতা। তাহলে জনগণকে এটা ডিসাইড করতে দেন যে আগামী বাংলাদেশে সরকার কে বসবে, আগামী বাংলাদেশে নির্বাচিত সরকার কে হবে। তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছেন না বা আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন? আপনাদের সংস্কার কাজ কি শেষ করা হয়নি? যেদিকে আপনার যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউরোপের বড় বড় কাউন্সিলর ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি পর্যন্ত চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, আর উল্টো দিকে সমন্বয়কারী বা আপনারা চাচ্ছেন যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে। তাহলে বর্তমান যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলা, ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সবার এগেনস্টে গিয়ে আপনারা আওয়ামী লীগকে সরাতে যাচ্ছেন বা আন্ডারগ্রাউন্ডে পাঠাতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, যুক্তরাষ্ট্র, আমেরিকা বা ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলা, রাশিয়া সহ বা ব্রিটিশ প্রতিমন্ত্রী এরা কেন চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য? কারণ ভাই, আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটি দল। এই দলটা যদি আপনার আন্ডারগ্রাউন্ডে চলে যায় তারা আরো ভয়ঙ্কর রূপে ফিরবে। এটা কিন্তু বাস্তব কথা। কারণ যে কোনো দল বা যে কোনো মানুষ, আপনি যদি নির্ধারিত একটা গোষ্ঠীকে ভাই, বিশেষ করে এত কোটি কোটি জনগণের মানে সমর্থককারী একটা দলকে আপনি যদি নিষিদ্ধ করে দেন বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তাহলে তারা কিন্তু আরো দ্বিগুণ শক্তি অবলম্বন করে কিন্তু ফিরে আসবে। তখন কিন্তু খুব ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এটা কিন্তু বাস্তব কথা। আর এটা কিন্তু আপনি কোনোভাবেই বা কোনো অ্যাঙ্গেলে অস্বীকার করার কোনো অপশন আপনার থাকবে না। অতএব এই দিকেও কিন্তু নজর রাখতে হবে। উল্টো দিকে উপদেষ্টা তারাও চাচ্ছে, বা ডক্টর ইউনূস তিনি পর্যন্ত চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, আর সমন্বয়কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়। এখন কথা হচ্ছে ভাই, যুক্তরাষ্ট্র, আমেরিকা, আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, আপনার ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলো, রাশিয়া সহ, চীন সহ যে বাজারা চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য, আর উল্টো দিকে সমন্বয়কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হয়, বা বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই আপনার না নিতে পারে, সুযোগ না নিতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা এই যে আপনার পশ্চিমা দেশগুলার তাদের কথার পাওয়ার বেশি,
নাকি সমন্বয়কারীদের কথার পাওয়ার বেশি? যেদিকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সাথে ডক্টর ইউনূসের সহমত, মানে তাদের পক্ষ থেকে আপনার আওয়ামী লীগকে নির্বাচনের ফেরানোর যে প্রক্রিয়াটা, এটা সম্পর্কে ডক্টর ইউনূসের কোনো দ্বিধাদ্বন্দ্বতা নাই। এখন তাহলে দ্বিধাদ্বন্দ্বতা কাদের? সমস্যা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার বা বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলনকারীরা আছে বা সমন্বয়কারীরা আছে তাদের। তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে ফিরে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। এনিওয়ে দর্শক বন্ধুরা, দেখা যাক এখন কাদের পাওয়ার বেশি, সমন্বয়ক নাকি পশ্চিমা দেশগুলোর। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।